খামার আমার, খামার আমার। ওরে ভাই, প্রচন্ড ঠান্ডা, কুয়াশা, হিমেল বাতাস। আপনারা মাঠে ঘাটে বেরাচ্ছেন তো, শাকসবজি ফসলি জমি দেখছেন তো নিয়মিত? বাস, যদি দেখে থাকেন অবশ্যই মাঠে যাচ্ছেন। আমি এক্ষুনি ঘুরে আসলাম। নমস্কার, আদাব। কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসী, যে যেখান থেকেই আজকের ভিডিওটি দেখবেন, আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। খামার আমার, খামারি ও কৃষকের কথা বলে। আপনারা জানেন, এই যে কুয়াশা, হিমেল বাতাস হচ্ছে, আর আমাদের বাতাসের সাথে কুয়াশা ভেসে আসা নিঃশ্বাসের সাথে কিন্তু ভিতরে প্রবেশ করছে। আর ভিতরে প্রবেশ করার ফলে আমাদের নাক দিয়ে অজস্র জল ঝরছে। এখান থেকেই সৃষ্টি হবে শিলিশা, আমাশা, পেটের কামড়। আপনারা জানেন, আমরা গবাদি পশু, ক্ষেত খামার, হাঁস মুরগি, ভেড়া, ছাগল, ফসলি জমি দেখিয়ে থাকি, কৃষকের কথা বলে থাকি। আজকে দেখাবো আপনাদের গরুর বাছুরের এই অবস্থায় আপনারা কখনোই ছেড়ে দিবেন না। আপনাদের গরুর বাছুরের বাতাসের সাথে কুয়াশা ভেসে আসা নাকের না শ্বাসনালী দিয়ে ভিতরে যাবে। সেখান থেকেই গরুর নাক দিয়ে অজস্র ভাবে জল ঝরবে, আর গরুর নিউমোনিয়াও হতে পারে বাছুরের। আর আপনারা জানেন, বড় গরুকে কিন্তু খোলামেলা আবহাওয়ায় কিন্তু পালন করা উপযোগী। সেটা কোন সময়? গরমের সময়। আর শীতের সময় একেবারে ঘরটা যেন গরম থাকে, চতুর সাইডে বন্ধ করে দিয়ে রাখবেন। তাতে আপনার গরুর ঘর গরম থাকবে, গরুর অসুখ বিসুখ কম হবে। আর প্রতিনিয়ত গরুর যত্ন নেওয়া খুবই প্রয়োজন। গরুকে অবশ্যই নিয়মিত কৃমির ডোজ দিবেন। আপনারা আরেকটি কথা জানেন, যে গরুর বাছুর যখন প্রসব করবে, মানে বাচ্চা যখন ডেলিভারি হবে, 5 দিন বয়সে আপনার কৃমির ডোজ দিবেন। 30 দিন পর আবার একটা কৃমির ডোজ দিবেন। এটা সিরাপ দিবেন, তাহলে খুব কার্যকরটা ভালো হয়। যখন আবার 2 মাস পর আবার যখন ইনজেকশন করবেন, তখন কিন্তু আপনারা নিজে নিজে মাতব্বরি করবেন না। তখন অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়েই কিন্তু কৃমির এই ইনজেকশনটা পুশ করবেন। নিয়মিত কৃমির ইনজেকশন বাছুরকে পুশ করুন। আপনার বাছুর দেখবেন কি রকম একটা গ্রোথ হয়ে। আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি একটি গাছান্ত ঔষধ, যে ওষুধ আপনার গরুর উপকারও হবে, আবার গরুর কিন্তু মারাত্মক ক্ষতিও হতে পারে। আজকে শুধু বলবো এই কুকুর মাথা। এই গাছটি বিভিন্ন রকমের হয়ে থাকে, ছোট একরকম, বড় একরকম, বয়স্ক হলে আর এক রকম। এই গাছটি দেখতে পাচ্ছেন মধ্যবয়স্ক এরকম হবে। গাছটি চিনে রাখবেন, আমাদের এলাকায় কুকুর মাথা বলে থাকে। আপনার এলাকায় কি বলে থাকে গাছ দেখে চিনে নেবেন। আপনারা জানেন এই গাছের উপকারও আছে, আবার কিন্তু মারাত্মক ক্ষতিও আছে। তো আজকে বলবো উপকারের কথা, আর ক্ষতির বিষয়টা কিছুদিন পরে আপলোড দিব। তো আজকে উপকারের কথা বলি। এই কুকুর মাথা আপনার গরুর বাছুর যখন বিভিন্ন জায়গায় ছোটাছুটি করে, এই কুয়াশা ভেসে আসা শ্বাসনালী দিয়ে গিয়ে গরুর বাছুরের আমাশা হয়। আমাশা হয় না? আমাশা হয়। এই হয়তো আপনি ডাক্তারের কাছে যেতে পারছেন না, সময় পাচ্ছেন না, কিন্তু মাঠে ঘাটে তো ফসলি জমি ঠিকই দেখতে যাচ্ছেন। আসার সময় একটি কুকুর মাথা গাছ তুলে নিয়ে আসবেন, বা 2টি নিয়ে আসবেন। 2টি যদি নিয়ে আসেন, 2টি রস কিন্তু প্রচুর হয়। আপনার এই যে শিকড়টা দেখতে পাচ্ছেন, এইভাবে টান দিয়ে কুকুর মাথা গাছটি তুলে নিয়ে আসবেন। নিয়ে আসার পর ঠিক এখানে কাটবেন, এই এই জায়গায় কাটবেন, এখানে কাটবেন, এগুলো ফালাই দিবেন। কাটার পরে এটা কিন্তু খুব আঁশযুক্ত, সহজে ছিঁড়বে না। দেখতে পাচ্ছেন খুব আঁশযুক্ত, এই যে আঁশ। আহ আপনারা এটা কি করবেন, এটা ভালো করে ধুয়ে নেবেন। এই শিকড়টা ধুয়ে নেওয়ার পরে আপনারা পিষবেন। পিষে কি করবেন, রস বের করবেন। রস বের করে গরুর বাছুরকে বেশি নয় 5 মিলি খাওয়াবেন। একদিন খাওয়ালেই যথেষ্ট। আপনার গরুর বাছুরের আমাশা একেবারে দূর। আপনারা হয়তো গাছ চিনেন, কিন্তু ঔষধ নাকি খড়ি এটা চিনেন না। কথায় আছে না, চিনলে বড়ি না চিনলে খড়ি, অর্থাৎ লার্কি। তো
তো এই যে গাছের শিকড়টা আপনি যদি একবার গরুর বাছুরকে খাওয়াতে পারেন, তাহলে আপনার আমাশা একেবারে নির্মূল। রক্ত আমাশা হওয়া পর্যন্ত এই কুকুর মাথা গাছের শিকড় ভালো করতে কার্যকারিতা আছে। এই কুকুর মাথা যদি আপনি গরুর বাছুরকে খাওয়ান, তাহলে আমাশা দূর হবে। তবে মানুষও যদি খেতে পারে এটা একই নিয়মে, তাহলে মানুষেরও কিন্তু আমাশা দূর হবে। অনেক সময় দেখবেন পেটে খুব কামড় দিচ্ছে, আমাশা হচ্ছে, মানুষ খেলেও কিন্তু হবে। তবে মানুষের যেহেতু আমরা ভিডিও করি না, তো এই ব্যাপারে আমরা জানি না। তবে আমি কিন্তু অনেকবার পরীক্ষা করেছি নিজে খেয়ে। তো গরুর বাছুরকে যদি আপনারা খাওয়ান, তাহলে কিন্তু এই আমাশা দূর হবে। আপনারা আরেকটি কথা জানেন, গরুর যখন বাছুর বিভিন্ন জায়গায় ছোটাছুটি করে, তখন কিন্তু এই শ্বাসনালী দিয়ে ঢুকে যায়। তবে ডাক্তারের পরামর্শ নেবেন, একটু দেরিতে নিবেন। তো প্রাথমিক চিকিৎসা আপনার এই আমাশাই কিন্তু এই কুকুর মাথার শিকড়েই ভালো করবে। তো বাছুরের যত্ন নিতে আপনারা এই কুকুর মাথা গাছের শিকড়টা ব্যবহার করুন, অবশ্যই ফল পাবেন। তো এটা হচ্ছে উপকারের দিক। আর ক্ষতির দিক আমি পরে জানাবো আপনাদের, যখন গাভীটা ডেলিভারি হবে সেই সময়। আর আজকে এই শিকড়টা সম্পর্কে জানলেন তো। তো বেশি বড় নয় ভিডিও, ছোট্ট একটা ভিডিও, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, অনেকের উপকার হবে। আমার এ যাবৎ নিজের অভিজ্ঞতার কথাগুলো যত শেয়ার করেছি, সবাই কিন্তু ফল পেয়েছে। আর আমি নিজে পরীক্ষা না করে এই ভিডিওগুলো শেয়ার করি না। তো আজকে এই কুকুর মাথা আপনারা ভালো করে দেখুন। কুকুর মাথা এটা এক এক এলাকায় এক এক নাম হতে পারে। তো এটা হচ্ছে কুকুর মাথা। এর শিকড় তুলে নিয়ে এসে ভালো করে ধুয়ে বেটে রস করে 5 মিলি গরুর বাছুরকে খাওয়ান, আপনার গরুর বাছুরের আমাশা একদিনেই দূর। হ্যাঁ, তো বুঝতে পেরেছেন তো? অনেকে বলে থাকেন বকবক করি, বকবক না করলে আপনারা ভালো মতো বিস্তারিত কিভাবে বুঝবেন ভাই? তো বুঝতে পেরেছেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। কি করবেন? ধুয়ে ভালো করে পিষে রস করে গরুর বাছুরকে খাওয়াবেন। এই যে কুকুর মাথা শিকড়। সবাইকে ধন্যবাদ।